হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি অরবিচার, আর আজকে আমরা নতুন একটা স্ক্যাম কেস নিয়ে আলোচনা করব। তো আমি এখনও জানি না এটা সত্যি না মিথ্যা, বাট আমি লাইভে এটাকে আহ, এটার পর তদন্ত করবো লাইভে। ওকে, তো প্রথমে শুরু করা যাক ইনকোয়ারি থেকে। তো এটা হচ্ছে তাদের মেসেজ, একটু উলট পালট আছে। তো এখানে হচ্ছে আমাকে বেশ কিছু একটা ডেলিভারি এজেন্টের মাধ্যমে একটা পার্সেল দেওয়া হবে, এরকম একটা কথা বলছে তারা। তো রজেমালা আছে, তারপরে ক্যান্ডেল আছে, হলি পিকচার্স আছে, অলিভ অয়েল ফর প্রেয়ার্স, বাইবেল, ক্লোথিং, শুজ, 2 সেট ল্যাপটপ, $50,000। ওকে, এই যে এখানে দেখেন, এই যে অনেকগুলো শূন্য। ওকে, তা আমি শিওর না এটা সত্যি না মিথ্যা, তো ওইটাকে আমরা করবো। তো ওনারা যেটা একটা স্ক্যাম আছে না, যে এয়ারপোর্টে আসবে, দেন হচ্ছে সাইন করে ডকুমেন্ট তাদের কাছে আবার রিটার্ন পাঠাইতে হবে। তো এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল প্রবলেম আছে, গ্রামার প্রবলেম। তো দেখি, তো এটার মধ্যে বেশ কিছু ছবিও পাঠানো হয়েছে। কোথায় আছে? ওকে, এখানে বেশ কিছু ছবি আমাকে দেওয়া হয়েছে। যেমন ছবির মধ্যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা, এটা ল্যাপটপ, ওটা অ্যাপেলের ক্লথ, দেন হচ্ছে এটা। ওকে, এটা। তো দেখা যাক কোথা থেকে শুরু করবো বুঝতে পারতেছি না। এখানে অনেক দু একটা ভুল আছে। হ্যাঁ, যেমন হচ্ছে এজেন্ট, না এটা না, এন, এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে এন হবে না, এখানে এ হবে। ওকে, আর প্রেজেন্ট এটা যেহেতু পাঠাচ্ছে আগে, নেটিভ ওয়াই হবে। এটাও প্রবলেম। দেন হচ্ছে কোথায় যেন ইনভেলপ এই হবে না, ইনভেলপ। তারপর প্যাকেজ পার্টস হবে, পার্টস এটা ভুল হইতে পারে, সমস্যা নেই, এটা হইতে পারে। ল্যাপটপস, 2 সেট ল্যাপটপ সেটস। ওকে, সুস। ওকে, বাদ। তো এখন কোথায় থেকে শুরু করবো বুঝতে পারতেছি না। ওকে, প্রথম ব্রাউজারে যাই। তো এই ব্রাউজারে আছে কি সার্চ দিব? ওকে, ছবি সার্চ দিই, যেহেতু আমাকে ছবি পাঠাইছে, প্রথমে ছবি সার্চ দিই। আমার এই টাকা থেকে শুরু করে, যেহেতু অত টাকা পাঠাইছে, টাকা থেকে শুরু করে। হ্যাঁ, মিলে গেছে। প্রথমেই মিলে গেছে, টাকাটা হচ্ছে মিলে গেছে। এটা হচ্ছে টাকার ছবি, তাই না? আর হচ্ছে আপনার বাজারটা এবার, এটা হচ্ছে প্রিন্টারেস্টে এই সেম ছবিটা নকশা ওরকমই লাগছে। হ্যাঁ, তো প্রিন্টারেস্টে আমরা এই ছবিটা ওপেন করে এটা। ওকে, তো এইটাকে আমরা রেখে দিই। আচ্ছা, নির্দেশে মেবি না, এটা একটু ক্রপ করা হয়েছে। নক পজিশন, এই যে এই ব্ল্যাক কালোটা, কালোটা নিচ্ছে এই সাইডের এই নক, এই সাইডের এই নক, এই যে এইটা এখান থেকে, এই যে এটা এখান থেকে, এখানে এটা চলে আসছে। আচ্ছা, তাহলে এটা অনলাইনে অ্যাভেলেবল না। আমরা দেখি কবে আপলোড করা হয়েছে। দেখা যাক কবে আপলোড করা হয়েছে। কোনো আচ্ছা, এটা অনলাইন থেকে দেখতেও 3 বছর আগে আপলোড করা হয়েছে এই ছবিটা। গেল প্রথম থেকে ফেল, সরি 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 সরি
প্রথমটাতে ফেল করছি আমরা, এখন দ্বিতীয়টাতে দেখি দ্বিতীয় ছবি কোনটা নেওয়া যায়। পার্সেল এইটা কোনো ব্যাপার না, এটা তো প্রায় প্রায় আছে। আপগ্রেড ভার্সন, আচ্ছা নতুন ভার্সন আসছে মনে হয়, সমস্যা না, আমি ওটা পরে করে নেব। দেন এই ছবিটা ওপেন করি, আমি আসলে জানি না, তো প্রথমটাতে ফেল করে ফেলাইছি। মেবি ওপেন করি নতুন ট্যাবে, অনেক ছোট হয়ে গেছে, ভিজিট করি। ওকে, এই যে মেবি সেম লাগতেছে। ওকে, লেটস সি। হ্যাঁ, সেম লাগতেছে। এটাকে যদি নতুন ট্যাবে খুলি তাহলে বড় করে দেখতে পারবো। 4104104114111, তারপর মেবি এটা এদিক থেকে 096 চেনা যাচ্ছে না, 096 এটা সেম হবে, চেক টাইপের গ্লাস গ্লাস, সেম স্টিকার, সেম। সরি, $50,000 লস হয়ে গেছে স্যার। ওকে, দ্বিতীয়টাও ফেল করে ফেলেছি, টাকা লস গেল। ওকে, ক্লোথিং, এটা ট্রাই করি। এটা স্টক ফটোস, স্টক ফটো থেকে নিয়েছে, এই যে স্টক ফটোস। সরি, কথাটাই খুলে ফেললাম। আচ্ছা, আমি ভুল করে ওপেন করছি, এটা এইভাবে হবে না। ওকে, নিউ ট্যাবে খুলে সেম টু সেম, এটা অনলাইন থেকে নেওয়া। টাকা লস, টাকা লস, টাকা লস। কোনটা নেব? ল্যাপটপ, ল্যাপটপ তো অহরহ পাওয়া যেতে পারে, এইটা দেখি। এটা পাওয়া একটু মুশকিল আছে, এটা অনলাইনে নাই, মানে এই ধরনের ছবি অনেক আছে তো অ্যাভেলেবেল, তাই হচ্ছে না। তো ল্যাপটপ বাদ এইটা দেখি। এটা আসতেছে না। এটা আসতেছে না, অনেক প্রোডাক্ট আছে। তারপরে নেক্সট যদি দেখি, উপর থেকে দেখি রজার এমালার এই ছবিটা আর হলি বাইবেল। আসলে এই ছবি আর ওই ছবি মিল আছে, এই যে। আসলে মূলত ওরা ধর্মের নামে ইমোশন নিয়ে খেলতেছে, যার জন্য মানে এই ধরনের ইয়ে দিছে। এই যে দেখেন, সেম টু সেম অনলাইনে। তারপরে নেক্সট হলি বাইবেলটা দেখি, হলি বাইবেল পাওয়া একটু টাফ আছে। সেম, সেম, সেম টু সেম। আচ্ছা, ছোট হয়ে গেছে, যাই হোক, একদম সেম। এটা এই প্যাটার্নগুলো দেখেন সব সেম।
এখানে এই যে দাগটাও আছে, যদিও পিকচার কোয়ালিটি খারাপ ওটার জন্য আসতেছে না, বাট আমি যা বুঝে ফেলাইছি। তারপরেও আর একটু দেখে নিই। এই রোজামালা পাওয়া একটু টাফ আছে, যেহেতু কেমন আছে ছবিটাই তো ভুলে গেছি। ওকে, এটা একটু টাফ আছে মনে হচ্ছে, কারণ এই ধরনের প্রোডাক্ট অনেক পাওয়া যায় অনলাইনে। ওকে, যাই হোক, লাস্ট ওয়ান যদি থাকে আরও কিছু তাহলে দেখলাম নাই। তো এই হচ্ছে স্ক্যাম আর কি। তো যাই হোক, এটা স্ক্যাম হয় বুঝতে পারছি। কাল পরশুর মধ্যে সম্ভবত কোনো কাস্টম অফিসার আমাকে ফোন দিয়ে বলবে যে হ্যাঁ আপনার পার্সেল আসছে, পার্সেল রিসিভ করেন। তারপর আমাকে, যেহেতু পার্সেলে আমার জানা মতো পার্সেলে কোনো রকম টাকাকে, মানে পার্সেল অথবা কুরিয়ার সার্ভিসে কোনো রকম টাকা কিন্তু লেনদেন করা যায় না। আর যদি লেনদেন করা হয় তাহলে এটা মানি লন্ডারিংয়ে পড়ে। আর তারপর হচ্ছে, যেহেতু ইউরোপ থেকে আসছে, তাহলে ইউএন চার্জ, কুরিয়ার চার্জ, কাস্টম চার্জ, আর জমি বিক্রি করে টাকা দিতে হবে। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন। কাউকে টাকা দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। যদি আমার নাম্বারে, আমার ফোনে যদি কল আসে, তাহলে আমার অটো রেকর্ড অন করা থাকে, তো আমি রেকর্ড ইনক্লুড করে দেবো, আর না ছাড়া তো আমি রেকর্ডটা করতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন।